হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ, অ্যাকচুয়ালি সেকেন্ড ব্লগ। আশা করি তোমরা অনেকেই আগের ব্লগটা দেখেছো। তো চলে এলাম নতুন এক এপিসোডে। তো আজকে আমি যাচ্ছি শিলিগুড়ি থেকে লাভা, দেন ঋষভ, তারপরে কালিম্পং হয়ে আবার শিলিগুড়ি। অ্যাকচুয়ালি পাহাড়ে স্টে করার প্ল্যান নেই, আমাকে শিলিগুড়ি ব্যাক করতে হবে। তো সেই মতো করে আমি বেরিয়েছি। জাস্ট একটা টি শার্ট পরে আর ব্যাগে একটা শার্ট আর একটা জলের বোতল। তো তোমরা অনেকে দেখে বুঝতে পেরেই গিয়েছো যে এটা কোন রাস্তা। হ্যাঁ, একদম একদম ঠিক গেস করেছো, এটা হচ্ছে সেবক যাওয়ার রাস্তা। তো চলো শুরু করা যাক। আশা করি এই ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে এবং সেটা আমাকে লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। বেলা 11টার সময় আমি শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম। হ্যাঁ জানি, অনেকটা লেট হয়ে গিয়েছিল আমার বেরোতে, কারণ একদিনে এতটা পথ গিয়ে আবার শিলিগুড়ি ফিরে আসা। তো আমি ভেবেই নিয়েছিলাম যে সন্ধ্যা তো হয়েই যাবে। আর সবথেকে বড় কথা, আমি সোলো ট্রাভেল করছিলাম, তো রাত্রি হয়ে গেলে একটু অসুবিধায় হতে পারে এই সব চিন্তা করছিলাম। বাট তারপরে ভাবলাম যা হবে দেখা যাবে, অত টেনশন নিয়ে লাভ নেই, লেটস এনজয়। এইরকম এত সুন্দর আর ফাঁকা রাস্তায় বাইক চালানোর যে কি আলাদা অনুভূতি, জাস্ট বলে বোঝানো যাবে না। আর এতক্ষণ পর পাহাড়ের দর্শন পেয়ে আমার তো মন একদম আনন্দে ভরে উঠল। অলমোস্ট সেবকে পৌঁছেই গিয়েছি। এই সেবকের আগে সে পেট্রোল পাম্প। সামনে কিছুটা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম কিছু ছবি নেওয়ার জন্য। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে ভিউজগুলো তোমাদের কেমন লাগছে। তো ছবি ভিডিও নেওয়া শেষ করে এগোতে শুরু করলাম এবং চলে আসলাম করোনেশন ব্রিজে। বেশি কথা বলে তোমাদের বিরক্ত করতে চাই না, তোমরা ভিউগুলির মজা উপভোগ করো। আমার বাইকে লাগানো ফোন হোল্ডারটা লুজ হয়ে যাওয়ার কারণে বারবার করে ফোনটা ঘুরে যাচ্ছিল, যে কারণে আমার ম্যাপ দেখতে খুব অসুবিধা হচ্ছিল। আর তার থেকেও বড় কথা, ফোনটা ওরকম ব্যাকা অবস্থায় দেখতে একটু বিরক্তই লাগছিল, তাই বারবার করে সোজা করছিলাম। বাট লাস্ট অবধি বুঝতে পারলাম যে থাক, ওটা ওরকমই হবে বারবার করে, তাই ছেড়ে দিলাম। এরপর পাহাড় থেকে নেমে একদম সোজা এবং ফাঁকা রাস্তা। আর এইরকম রাস্তা পেয়ে শটল ঘোরানোর থেকে নিজেকে আমি আটকাতেই পারলাম না। আর স্বাভাবিকভাবে আমার ফোনটি আবার ঘুরে গেল। এবার সত্যি খুব বিরক্ত লাগছে, ফোন হোল্ডারটা আমাকে চেঞ্জ করতে হবে।
এতক্ষণ পর আবার পাহাড়ে ওঠা আমার শুরু হলো। শিলিগুড়ি থেকে লাভা অলমোস্ট 100 কিলোমিটার, তো অনেকটাই রাস্তা, তাই আমাকে আর একটু আগেই হয়তো বেরোতে হতো। তখন আবার এটাই ভাবলাম, চলো ছোড়ো, জো হোগা দেখা যায়গা। পাহাড়ের রাস্তার এরকম টার্নগুলিতে কর্নারিং করার মজা আশা করি আমার বাইকার বন্ধুদেরকে আলাদা করে আর কিছু এক্সপ্লেন করতে হবে না। এটা সত্যি একটা আলাদাই মজা। পাহাড়ি রাস্তায় কখনো কোনো টার্নিংয়ে ভুলেও কোনো গাড়িকে ওভারটেক করা উচিত নয়, কারণ অপোজিট সাইড থেকে কী আসছে সেটা একদমই দেখা যায় না। এখানে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়লাম ছবি এবং কিছু ভিডিওস নেওয়ার জন্য। যেহেতু একা এসেছিলাম তাই আমাকে বারবার করে ট্রাইপড বের করতে হচ্ছিল এবং সেটাকে রেখে ছবি তুলতে হচ্ছিল। দ্যাট ওয়াজ এ কোয়াইট ডিফিকাল্ট টাস্ক, কারণ রাইডিং করতে করতে বারবার ব্যাগ থেকে ট্রাইপড বের করে সেটাকে রাস্তাতে কোথাও রেখে দেন ছবি তোলা, দেন গিয়ে চেক করা যে ঠিকঠাক ফ্রেমিং হয়েছে কি না। রিয়েলি ডিফিকাল্ট, বাট কিছু করার নেই, সোলো ট্রাভেলিং করতে গেলে এভাবেই ছবি তুলতে হবে। আর আমি আজকে সারাটা দিন এভাবেই যত জায়গায় দাঁড়িয়েছি এভাবেই ছবি তুলেছি, ওই কারণে আমার এক্সট্রা কিছু সময়ও নষ্ট হয়েছে। রাস্তায় দেখা হয়ে গেল আরও কিছু বাইকারদের সাথে, বাট আমি সবাইকে টাটা বাই বাই করতে করতে এগিয়ে গেলাম। আর গাইজ বিলিভ মি, এই টার্নটা নেওয়ার পরে যে দৃশ্যটা আমি দেখলাম, জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। যদিও সামনে আরও অনেক এরকম দৃশ্য আসতে চলেছে যেগুলো দেখে আমি আরও মুগ্ধ হব এবং তোমরাও আশা করি হবে। সো দেখতে থাকো। এখানে দাঁড়িয়ে ভাবলাম কিছু বাইকেরই ভিডিও নিয়ে নিই, কারণ আমার ভিডিও করে দেওয়ার তো কেউ নেই। আর তাছাড়াও আমরা বাইকার্সরা নিজেদের ছবি তুলি না তুলি, বাইকের ছবি ভিডিও কিন্তু মাস্ট। কি ঠিক বলছি তো? দেখতেই দেখতে প্রায় 3টা বাজতে চললো। এদিকে আমি এখনও লাভায় পৌঁছাতে পারলাম না, তাই আমি একটু চিন্তাতেই ছিলাম। আর এখনও এখান থেকে অলমোস্ট 25 किलोमीटर लाभा। चलो देखते हैं क्या होता है। गाइस जस्ट लिसन टू दिस।
এত সুন্দর পরিবেশ আর ফগি রাস্তা, জাস্ট দারুণ লাগছিল। আর এবার আমার ঠান্ডাও লাগছিল, কারণ আমি জাস্ট টি শার্ট পরে এসেছিলাম। যত উপরে উঠছি তত ঠান্ডা লাগছে। আর আমার কেন জানি না খুব মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে। এইবার তো এত ঘন কুয়াশা যে কিছুই দেখা যাচ্ছিল না। আর এইবার ঠান্ডাটাও বেশ ভালোই বেড়ে গেল। যতই হোক, এইরকম একটা ফাঁকা রাস্তাতে কুয়াশার মধ্যে বাইক চালানোর একটা অদ্ভুতই অনুভূতি। এইরকম রাস্তা পেলে আমি সারাদিন বাইক চালালেও মনে হয় ক্লান্ত হব না। কিছুটা সামনে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম নিজের কিছু ভিডিওস বানানোর জন্য। তাই ব্যাগ থেকে আবার ট্রাইপডটা বের করে নিজের ভিডিও ছবি তোলা শুরু করলাম। ঠিক যেমনটা গেস করেছিলাম, এরপরে বৃষ্টি চলে আসলো। আর আমি এখনও লাভা থেকে অলমোস্ট 4-5 কিলোমিটার দূরে। বাট বৃষ্টিটা খুব ভালোই লাগছিল। এরপর আর একটু এগিয়ে যেতেই একটি ছোট্ট ওয়াটারফলস চোখে পড়লো। তাই আমার প্রিয় বাইকটিকে ওয়াটারফলসের সামনে দাঁড় করিয়ে ভিডিও নিয়ে নিলাম। এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে আমি বারবার করে দাঁড়িয়ে পড়ছিলাম। আমি বুঝতে পারছিলাম যে এভাবে যদি আমি এতবার করে দাঁড়াতে থাকি তাহলে মনে হয় না আমি আজকে শিলিগুড়ি ঠিক সময় ফিরতে পারবো। বাট কিছু করার নেই, এত সুন্দর ভিউজ দেখলে পরে কার না দাঁড়াতে ইচ্ছে করবে। লাভা এখান থেকে এখনও 4 কিলোমিটার এবং কালিম্পং 37 কিলোমিটার। আর এইদিকে ঘড়িতে সময় হয়ে গেছিল বিকেল 4টের মতো। তাই আমি ভাবছিলাম যে সন্ধ্যার আগে মনে হয় না পাহাড় থেকে আমি নামতে পারবো, কারণ আমি রাত্রিবেলা পাহাড়ে রাইড করতে চাইছিলাম না। যদিও পাহাড়ে আমি অনেকবারই রাত্রিবেলা রাইড করেছি। এত সুন্দর ভিউজের সাথে যদি এত ভালো ওয়েদার থাকে তাহলে সত্যিই মন ভরে যায়। কিন্তু সমস্যা একটাই হচ্ছিল, আমি সাথে রেনকোট নিয়ে না যাওয়ার জন্য প্রায় ভিজে গিয়েছিলাম, কারণ ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এবং কন্টিনিউ সেটা হয়েই যাচ্ছিল। কিন্তু তাতে কোনো ব্যাপার না, কারণ আমি ওয়েদারটা খুব এনজয় করছিলাম।
ফাইনালি লাভাতে পৌঁছে গেলাম, কিন্তু কুয়াশার কারণে ঠিকমতো কিছু দেখা যাচ্ছিল না। এখানে একটা মনিস্ট্রি আছে, যেটাতে আমি এর আগে একবার এসেছিলাম, বাট আজকে আর আমি যেতে পারলাম না, কারণ আমার দেরি হয়ে যাবে জন্য, আর তার মধ্যে বৃষ্টিও হচ্ছিল, আর সম্ভবত আমি বন্ধই দেখতে পেলাম এই সময়, তাই এগিয়ে যেতে শুরু করলাম। এই গরুটিকে দূর থেকে কুয়াশার মধ্যে ঘোড়া মনে করেছিলাম। সামনে এগিয়ে যেতেই চোখে পড়লো আই লাভ লাভা, তো সেটা দেখে আবার বাইকটি ব্যাক করলাম, কিছু ছবি এবং ভিডিওসের জন্য দাঁড়িয়ে পড়লাম। ঠিক তার উল্টো দিকেই ছিল এত সুন্দর একটি মনোরম জায়গা। আমার হাতে সময় একদম না থাকার জন্য আমি আর এখানে ঢুকতে পারলাম না, আর কই বাত নেই, যখন পরের বার আসবো তখন ডেফিনেটলি এখানে আমি ঢুকবো। এই ভেবে এইবার আমি রওনা দিয়ে দিলাম লাভা থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে ঋষি রোড দিয়ে। আর আমার সবসময় মনে হয় যে কাশ আমারও একটা পাহাড়ে এরকম বাড়ি থাকতো। আর আমি জানি আমার মতো তোমাদেরও অনেকেরই এরকমটা মনে হয়। এইভাবে চলন্ত গাড়িতে সানরুফ থেকে বেরিয়ে থাকা অত্যন্ত বিপজ্জনক, তার মধ্যে গাড়িটি খুবই স্পিডে যাচ্ছিল। সামনে এগিয়ে যেতে আরেকটি মনিস্ট্রি চোখে পড়ল, কিন্তু হাতে সময় না থাকার জন্য আমি দাঁড়িয়ে ছবি তোলার সুযোগ পেলাম না। এত সুন্দর একটি দৃশ্য দেখতে পেয়ে আমি আবার দাঁড়িয়ে পড়লাম, আর এই বারবার করে দাঁড়ানোর কারণে আমার আরও দেরি হচ্ছিল। আর এইদিকে সন্ধ্যা 6টা প্রায় বেজে এসেছিল, আমি এখনও পর্যন্ত কালিম্পং পৌঁছাতে পারিনি। আমাকে কালিম্পং হয়ে সেবক হয়ে শিলিগুড়ি পৌঁছতে হবে। সারাদিন ছবি ভিডিও তোলার পরে আমার ফোনের চার্জ একদম শেষ হয়ে এসেছিলো, সেই কারণে আমি এরপরে আর ভিডিও করতে পারিনি। তবে আমি এখান থেকে শিলিগুড়ি পৌঁছাতে যথেষ্টই কষ্ট হয়েছিল, কারণ এক সম্পূর্ণ নতুন রাস্তা হয়ে আমাকে কালিম্পং থেকে শিলিগুড়ি যেতে হয়েছে, যে রাস্তাটি ম্যাপেও নেই। ম্যাপে বারবার করে ইউটার্ন দেখাচ্ছিল, তো রীতিমতোই আমি অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ একাই ছিলাম এবং যে রাস্তা হয়ে আমি এসেছি সেই পুরো রাস্তায় আমি ছাড়া আর কেউ ছিল না। রাত্রিবেলা অন্ধকারের মধ্যে সেটাও একটা দারুণ অ্যাডভেঞ্চার হয়েছে। ফাইনালি আমি রাত্রি 8:30টার দিকে শিলিগুড়ি ভালো মতো পৌঁছে যাই। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এত দূর অবধি যখন তোমরা দেখেই নিয়েছো, তাহলে প্লিজ লাইক না করে যেও না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর আমি নেক্সট প্ল্যান করছি নেপালে একটি সোলো ট্রিপ। জানি না কতদূর কী হবে, তবে হ্যাঁ, তোমাদের সাপোর্ট পেলে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে এবং সেটি হয়তো নেপালেরই হতে পারে। সো থ্যাংক ইউ গাইস, টাটা, বাই বাই, সাইনিং অফ।